শুক্রবারের দিন আমার মা নিজের হাতে প্রায় 10 কেজি চাউলের খিচুড়ি রান্না করে মসজিদে দিল। আসলে আমাদের এইদিকে যেহেতু গ্রামের মধ্যে, তো মসজিদে যে যাই দিক না কেন মানে মিলাদ হিসেবে দেখা যায় বাতাসা, জিলাপি কিংবা খিচুড়ি। তো সেটা কিন্তু প্রায় বেশিরভাগ শুক্রবারের দিনই দেয়। তো আমরা সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আগে যেহেতু রান্নাবান্নার অনেক কাজ আছে, তো সকালবেলা রান্না হয়েছে দেশি মুরগি আর সাথে হচ্ছে টাকি মাছের ভর্তা। তো আমি বলতেছি একটু ভিডিও করব। তোমার মা বলতেছে আমি প্রতিদিন খাওয়ার লাস্টে মানে সবার খাওয়া হয়ে যায় তখন ভিডিও করতে আসি। আসলে আমার খেয়াল থাকে না যে ভিডিও করতে হবে বাচ্চা নিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে সবাই এই যে কোটা বাছা বাটা যার যে কাজ আর কি, সবাই সবার কাজে লেগে পড়েছে। তো আগের দিন রাতেই কিন্তু মানে আমি আর আমার ছোট বোন আমরা রসুন ছিলে রেখেছিলাম। তো এই যে পাশের বাসার আন্টি, তো আন্টি কিন্তু আমাদের বাসায় অনেক কাজ করে দেয় আমার মায়ের সাথে, যদি বাসায় কোনো একটা মানে ছোটোখাটো যাই হোক কাজের অনুষ্ঠান থাকে আর কি। তো আন্টি এসে সব বেটে দিচ্ছে আর আমার ছোট বোন যে সকালবেলা আদা পেঁয়াজ এগুলা ছুলে নিচ্ছে, সাথে কাটাকাটি আরও যা যা ছিল কমপ্লিট করে ফেলছে। গ্রামের মধ্যে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট, মানে আপনার যত বড় অনুষ্ঠান কিংবা বাসায় যায় একটা কাজের মানে অনুষ্ঠান থাক না কেন, দেখবেন যে যাকেই ডাকবেন হাতের কাছে পেয়ে যাবেন, এসে আপনার অনেক কাজে হেল্প করে দিয়ে যাবে। তো এই যে আমার মা হচ্ছে আগে থেকে ডাউল ভিজিয়ে রেখেছিল। এখানে হচ্ছে দু রকমের ডাউল আছে, আর মসুরের ডাউলটা পরে দেবে, কারণ অনেক খিচুড়ির সাথে কিন্তু মসুরের ডাউল দিলে দেখা যায় যে আগে গলে যায়। তো এখানে হচ্ছে একটা দেশি মুরগিও দেবে। আসলে মা বলতেছিল তাহলে সাথে একটা দেশি মুরগিও দিয়ে দেয় যেহেতু আছে। তো মোটামুটি কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। তো আমার বড় আপু আবার দেশি মুরগির মাংসটা একটু মানে মাখিয়ে রাখতেছিল, যে মাংসটা আগে কষিয়ে রেখে দেবে তারপরে খিচুড়ি রান্না করবে। তো খিচুড়িতে বেশি করে ডাউল দিলে এমনিতেও কিন্তু মজা লাগে, তার সাথে আবার একটু দেশি মুরগি যাচ্ছে, টেস্টটা কিন্তু বেশি হবে। তো এদিক থেকে এই যে চাউলগুলো রেখে দিয়েছে এখানে, এগুলো আবার একটু মেপে নেবে। আমার মা বলতেছিল মেপে দিলে পানির পরিমাণটা মোটামুটি একটু ঠিক থাকবে, নাহলে এত খিচুড়ি যেহেতু বাসায় রান্না করা, আবার মেয়ে মানুষ রান্না করবে, তাই জন্য একটু মেপে নিচ্ছিল যাতে পানিটা দিতে একটু সুবিধা হয়। তো হচ্ছে সবকিছু কিন্তু রেডি হয়ে গেছে। আমি বললাম যে তাহলে চাউল মাপা হলে ধুয়ে পরিষ্কার করে আমাকে যখন মানে খিচুড়িটা তুলে দেবে মাখাবে আর কি, তখন আমাকে ডাক দিও। তো তারপরে সবকিছু রেডি করে আমাকে ডাকতে গেছে। তখন মা হচ্ছে মেপে এই লাল পটে রাখতেছিল, মানে এই পট দিয়ে মেপে দেবে, আবার পটের মানে অনুসারে পানি দেবে। তো এই যে চাউল ধুয়ে নিয়েছে আর পাতিল, বড় একটা পাতিল নিয়েছে, ভিডিওতে কিন্তু ছোট দেখাচ্ছে, এই পাতিলটা এত বড়। তো চাউল ধুয়ে নিয়ে তারপর ধুয়ে রাখা হচ্ছে ডাউলগুলা দিয়ে দিচ্ছে, তারপর আস্তে আস্তে সব মশলাপাতিগুলো দিয়ে দেবে। আসলে এই ডিসেম্বর মাসে কিন্তু হচ্ছে রামিমের নানু মারা গিয়েছিল ডিসেম্বর মাসের 19 তারিখে। তো আমার আব্বার কিন্তু মানে 3 বছর হলো আর কি মানে মারা যাওয়ার। তো এর আগের কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি যে বিরিয়ানি করা হয়েছে অনেক লোকের জন্য, মানে এতিমখানার, মাদ্রাসার, তারপর হচ্ছে মানে মসজিদে দেওয়ার জন্য অনেক কিছু করা হয়েছে। তবে এখন মা বলতেছে যে সেভাবে আর কিছু মানে বড় করে করার দরকার নেই, খিচুড়ি করে মসজিদে দিয়ে দেবে মিলাদ দিয়ে, আর বাসার আশেপাশের প্রতিবেশীদের দিয়ে দেবে। কারণ হচ্ছে আমাদের যে এলাকায় মসজিদটা আছে এই মসজিদটা অনেক দিন ধরে মানে হচ্ছে না আর কি, মানে টাকার জন্য। তো যে যা পারে তাই দেয়। তো মা সবসময় বলে যে এখন মানে এত এত খরচ না করে সেই টাকাগুলো যদি মসজিদে দিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু মসজিদের একটু মানে উন্নতি হয় আর কি, যেহেতু মানে একটা ছোট্ট গ্রাম আর মসজিদটা অনেক দিন ধরে পড়ে আছে, যেহেতু একটু মানে বড় করে মসজিদটা করার প্ল্যান হয়েছে, মানে অর্ধেকটা হয়েছে অর্ধেকটা বাকি আছে। তো যে যা পারে সবাই কিন্তু দিচ্ছে। তো এখন কিন্তু তাই জন্য এগুলো একটু ছোট পরিসরে করে সেই টাকাগুলো যদি মানে যা বাঁচে টাকা সেগুলো যদি মসজিদের উন্নতিতে দেওয়া যায় তাও কিন্তু একটা কাজে লাগে আর কি। তো যাই হোক, এই যে সব রকম মানে বাটা মশলা থেকে শুরু করে গুঁড়া মশলা, আস্ত মশলা, পেঁয়াজের কলি দিতে বলেছিলাম, কারণ পেঁয়াজের কলি দিলে কিন্তু খিচুড়ির টেস্ট মানে ভালোই আসে। তো সব কিছু দিয়ে দিচ্ছে। আর আমার মা কিন্তু মানে মোটামুটি অনেকজনের রান্না একাই করে ফেলতে পারে। তবে এখন আমার আব্বা মারা যাওয়ার পর থেকে মা এসব কিছু ঝামেলা তত একটা করতে চায় না, মানে এমনিতেই তার মন মানসিকতা সবসময় ভালো থাকে না, যেহেতু একা মানুষ বাসায় একা একা থাকে। তো আমরা আসলে মনটা একটু ভালো হয়। তো এই যে মা সব কিছু একদম মেখে নিচ্ছে। তো মাখামাখি হয়ে গেলে কিন্তু খিচুড়িটা বসিয়ে দেবে। তো আমাদের এলাকায় যে মসজিদটা আছে সেটা কিন্তু মানে একদমই এখন যেটাতে সবাই নামাজ পড়ে একদম ভাঙাচোরা, মানে নামাজ পড়াই জানা, খুব কষ্ট করে পড়তে হয় আর খুবই ছোট। আর যে মানে আরেকটা মসজিদ হচ্ছে পাশেই, সবাই মানে মসজিদটা করার প্ল্যান করেছে আর কি। তো মানে অর্ধেকটা হয়েছে, এখনো অনেক টাকার প্রয়োজন। তো যে যা পারে দিচ্ছে, এভাবে কিন্তু মসজিদটা হয়ে যাবে। একদিন ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, মানে আমি যেহেতু ওইদিকে যাই না, যদি যাই তাহলে দেখাবো। তো মুরগির মাংসটা কষিয়ে নিয়ে একটু রেখে দিয়েছে।
আর সাথে এই যে খিচুড়িটা এখন পানি দিয়ে বসিয়ে দেবে। আর আমি এদিক থেকে বাচ্চাদের জন্য একটু সেমাই রান্না করেছিলাম, তো সেটা ওদেরকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। আর সেমাইটা গুড় দিয়ে রান্না করেছিলাম, একদম এখন যত খাঁটি গুড় পাওয়া যাচ্ছে, আর গুড় দিয়ে কিন্তু পায়েস বা সেমাই খেতে ভালোই লাগে। তো এই যে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, এখন একটা বড় ডিশে বেড়ে দেওয়া হচ্ছে। এই বড় ডিশটা যাবে হচ্ছে মসজিদে। আমাদের মসজিদে কিন্তু শুক্রবার দিনে মানে সব থেকে বেশি মানুষ হয় জামাতের সময়, তবে সেই বেশি মানুষটা হচ্ছে 60 থেকে 65 বা 70 জন এমন মানুষ হয়, যেহেতু আমাদের মানে এলাকাটা একদমই ছোট। তো এই খিচুড়িটা মসজিদে যাবে, আর বাদ বাকি যা খিচুড়ি থাকবে আমরা বাসায় মানে যে কয়েকজন আছি খাবো, আর পাড়া প্রতিবেশীদের কিন্তু এক এক করে দিয়ে আসা হবে। মানে ছোটবেলা থেকে দেখে আসতেছি যে যার বাসাতেই মানে মানে এই আয়োজন করুক না কেন, মসজিদে দেওয়ার পরে আবার বাসায় বাসায় দিয়ে যায়। তো আমার বড় আপু বাচ্চারা বেড়ে কিন্তু যারা দিচ্ছিল, বাড়ির পাশে এদিক আসে থেকে তারা কলা খিচুড়ি পাতা নেওয়ার রেডি সময় করা প্লেট হচ্ছে। বাটি নিয়ে আসবে, কিন্তু যারা নামাজ পড়তে আসে তাদেরকে কিন্তু আমাদের এদিকে এই কলা পাতাতেই দেয়। তো কলা পাতাগুলো এখন সুন্দর করে কেটে দেওয়া হয়েছে, এখন পরিষ্কার করে রেখে দেওয়া হবে। তো এদিকে সময় হয়ে গেছে, তো খিচুড়ি একদম মানে বেড়ে দেওয়া হয়েছে। তো এখন নিয়ে যাবে খিচুড়িটা, আমার হচ্ছে ভাই আসছে, আমার চাচাতো ভাই নিয়ে যাবে। ওদের কিন্তু মানে পাশের গ্রামের মসজিদ, কিন্তু আজকে এখানে আসছে কারণ মা আসতে বলছিল খিচুড়ি নিয়ে জানো দিয়ে আসে, আর এখানে নামাজ পড়ে। তো নিয়ে যাচ্ছে, মা সাথে পাতাগুলো দিয়ে আসবে। তো অবশ্যই আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।